নববর্ষের দিন মেট্রো থেকে নেমে অটো করে চলে গেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভিডিও ক্লিপ নিতে রিলস জন্য। কিন্তু ওখানে গভর্নমেন্ট ছুটি থাকায় বন্ধ ছিল। কিন্তু আমাকে যে ভিডিও তুলতেই হবে, যা এবার কি হবে। তোমরা কি ভাবলে ভিডিও না করেই বাড়ি চলে আসলাম? একদমই না। আমার বাড়ির সামনেই যদি একটা হিস্টোরিক্যাল প্লেস থাকে তো আমি কেন দূরে কোথাও যেতে যাব? শ্যামনগরে অবস্থিত 1809 সালে বৈশাখী পূর্ণিমায় কলকাতার পাথুরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন এই কালী মন্দিরটি। গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ী বিয়ের দিন গঙ্গা স্নান করতে গিয়ে নিখোঁজ হন। পরে তার দেহ পাওয়া যায় শ্যামনগরে। কালী মন্দিরের পাশেই রয়েছে সুন্দর গঙ্গা। কালী ও গঙ্গা দেবীর আশীর্বাদে স্থানটি পবিত্র হয়ে ওঠে। শ্যামনগরে তার মেয়ের দেহ পাওয়া যাওয়ার পর গোপীমোহনের স্বপ্নে দেবী নির্দেশ পান ওই স্থানে মন্দির স্থাপন করার জন্য। অর্ধপথিত কোষ্ঠী পাথরের দক্ষিণা কালীর মূর্তি উদ্ধার হয়। গোপীমোহন মূর্তিটিকে ব্রহ্মময়ী কালীরূপে প্রতিষ্ঠা করেন। গোপীমোহনের পুত্র প্রসন্নকুমার ঠাকুর মন্দিরের উত্তর এবং দক্ষিণ দিকে 6টি করে শিব মন্দির নির্মাণ করেন, যেগুলি সারিবদ্ধভাবে অবস্থান করে। সিঁড়ির দুই পাশে 2টি স্তম্ভে 2টি শ্বেত পাথরের সিংহ মূর্তি এবং তার ওপরে 2টি স্তম্ভে 2টি প্রাচীর বিষ্ণু মূর্তি রয়েছে। আর এটি হলো রামকৃষ্ণ মন্দির, যেটা রয়েছে কালী মন্দিরের ঠিক পিছনেই। আমাদের শ্যামনগরের কালী মন্দিরটি খুব জাগ্রত। এখানে চারদিকে পরিবেশ এতটাই সুন্দর যে আসলেই মন শান্তিতে ভরে যায়।